প্রিয় ভিউয়ার্স, আজকে যদি আপনাদের কাছে একটি কথা জিজ্ঞেস করি, আজকে আপনি পবিত্র কালামে পাক, আল্লাহর কালামে পাক আপনি পড়েছেন কিনা, একটু করে আপনি পড়েছেন কিনা? আজকের কথা বাদ দিলাম, যদি হয়তো বা বলবেন, অনেকে বলবেন হয়তো পড়েছি, বেশিরভাগ হয়তো বলবেন পড়ি নাই। আমি এই সপ্তাহের কথা বলি। গত এক সপ্তাহের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত কয়বার করেছেন? আল্লাহর পবিত্র কালামে পাক কয়বার তেলাওয়াত করছেন? এক সপ্তাহের কথা বাদ দিলাম, এই নভেম্বর মাসে আপনি কয়বার পড়েছেন আল্লাহর কালামে পাক, কোরআনে পাক? তো এরকম যদি আমি প্রশ্ন করি, হয়তো মুষ্টিমেট হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ মানুষ বলবে পড়ি নাই। সত্যি কথা হলো এটাই, পড়ি নাই। এখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনাকে যদি জিজ্ঞেস করি এই কালামে পাক আপনি পড়েন নাই, যে কালামে পাক আপনি দিন দুনিয়ার জন্য, বউ বাচ্চার সংসার, মা বাবা সংসারের জন্য, নিজের জন্য টাকা পয়সা করতেছেন, অনেক টাকা ইনকাম করতেছেন, করেন। এখন কথা হলো, আপনি যে টাকা আপনি আপনার মৃত্যুর পরে আপনার সাথে যাবে না, আপনি ওটা নিয়ে এত ব্যস্ত যে যেটা জিনিস আপনার সাথে যাবে, কোরআনে পাক আল্লাহর সাথে আপনার সাথে কবরে যাবে, ওটা বাদ দিয়ে, অর্থাৎ যেটা যাবে আপনার কবরে, আপনার আমল নামে যেটা যোগ হবে সেটা বাদ দিলেন। আর যেটা আপনার আমল নামে যুক্ত হবে না, যেটার জন্য আপনার দায়িত্ব কর্তব্য পালন করতেছেন, বাট এগুলো কিন্তু আপনার সাথে কবরে যাবে না। আপনার কবরে যেগুলো যাবে আপনি তাকে বাদ দিয়েছেন, যেগুলো কবরে যাবে না তাকে আপনি আঁকড়ে ধরলেন, তার দুনিয়ার প্রতি আপনি আকৃষ্ট হয়ে গেলেন। কিন্তু একবার ভাবলেন না, একবার চিন্তা করলেন না যে আপনাকে আল্লাহর পবিত্র কালামে পাক একবার হলো, আপনাকে দৈনন্দিন একবার হলো পড়ার। হাই আফসোস, আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেলাম, আমরা মুসলমান, কিন্তু আমাদের আইডেন্টিটি, আমাদের আল্লাহ কালামে পাক যে আমাদের জন্য ওহী নাযিল হয়েছে, আমাদের জন্য কোরআন পাক আল্লাহ পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের সেই পথে পরিচালনার জন্য, কিন্তু আমরা সেটাই বাদ দিলাম, যেটার জন্য আমাদের কবরে যাবে না, আমাদের কাজে আসবে না পরবর্তীতে, আমরা সেটা নিয়ে এখন ব্যস্ত আছি। এটাই হলো বাস্তব জীবন। আমার কথার সাথে যদি একমত হয়ে থাকেন, অবশ্যই আপনার কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।